পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে একটু জোরে আওয়াজ দিয়ে পড়ে না আমিন। রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, তুমি আমার বান্দাদেরকে জানে দাও, আমার বান্দার মধ্যে যারা সীমাহীন পাপ করছে, অন্যায় করছে, গুনাহ করছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে হতাশা না হয়, নৈরাশ না হয়, বরং তাদেরকে বলে দাও তারা তাদের অপরাধের জন্য যদি আমার কাছে এসে ক্ষমা চায়, তওবা করে, তারা আমার কাছে আসতে দেরি হবে, ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি রব তাদেরকে ক্ষমা করে দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি পরিমাণ দয়া আমাদেরকে করেন, আমাদের প্রতি তার ক্ষমা এবং দয়া কি পরিমাণ হতে পারে, এটি বুঝাবার জন্য আপনাদেরকে একটি হাদিস আমি শোনাই। সহিহ বুখারীতে হাদিসটা বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি মরুভূমিতে যাওয়ার পর তার উট হারিয়ে ফেলছে। ওই উটে তার খাদ্য সামগ্রিক ছিল। তার উটটা যখন হারিয়ে যায় তখন সে চিন্তা করে, যেহেতু খাবার নাই, মরুভূমির রাস্তা আমি চিনি না, সুতরাং আমার তো মৃত্যু ছাড়া আর উপায় নাই। এখন ওই ব্যক্তি মৃত্যুকে নিশ্চিত মনে করে একটা গাছের ছায়া বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার ঘুম এসে যায়। কিছুক্ষণ ঘুম পাড়ার পর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার হারানো উটটা তার সামনে উপস্থিত হয়েছে। এখন ওই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে এতটা বেশি খুশি হয়েছে, সে কতটা বেশি খুশি হয়েছে এটি বোঝাবার জন্য একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। মনে করুন, একজন ব্যক্তির আদালত থেকে ফাঁসির রায় চূড়ান্ত করা হয়েছে। এখন ওই ব্যক্তিকে ফাঁসির সামনে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির দড়ির সামনে। ফাঁসির দড়ি তার সামনে, কয়েক সেকেন্ড পরেই তাকে ফাঁসিতে ঝুলানো হবে। ঠিক ওই মুহূর্তে যদি কেউ এসে তার সামনে বলে তার ফাঁসির রায় ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে, বলেন তো দেখি ওই ব্যক্তি কতটা বেশি খুশি হবে, এটা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? সুতরাং ওই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে এত বেশি খুশি হয়েছে, সে খুশিতে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই বলে রব, আল্লাহ বলে ওর বান্দা। বুঝছেন ভাষা? ও বলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে ও এতটাই খুশি, মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরে ও এত বেশি খুশি, খুশির ঠেলায় ওর হিতাহিত জ্ঞান নাই, আল্লাহকে কি বলবে সেটাও ভুলে গেছে, এত বেশি খুশি হয়েছে। এখন গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলি, এই জায়গায় নবীজি কি বলেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি পাপ করার পর, অন্যায় করার পর, গুনাহ করার পর তার পাপ বুঝতে পেরে, তার গুনাহ বুঝতে পেরে পাপের জন্য, গুনার জন্য আল্লাহর কাছে এসে তওবা করে, আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, নবীজি বলেন ওই উট হারানো ব্যক্তি তার হারানো উট পেয়ে যতটা না বেশি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ বান্দা তার পাপের জন্য আল্লাহর কাছে তওবা করার কারণে ওই উট হারানো ব্যক্তির চেয়েও ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর রহমান এবং রহিম এই দুইটা দয়ার পার্থক্য বুঝাচ্ছিলাম। তো রহমান মানে হচ্ছে এমন দয়া যেই দয়াটা যেই দয়াটা আল্লাহ পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর রহিম দিতে হচ্ছে রহিম। রহিম মানে হচ্ছে এমন দয়া যেই দয়াটা খাস, বিশেষ শ্রেণীর কিছু মানুষের জন্য আল্লাহ এই রহিম নামক দয়াটা বরাদ্দ করে দিয়েছেন। সেটা কেমন, এটা একটু আপনাদেরকে হাদিসের আলোকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বেবিচারিণী মহিলা, একজন জেনাকারিণী মহিলা, সে একটা কুয়ার নিকট দিয়ে অতিক্রম করতেছিল। ওই কুয়ার নিকট একটা পিপাসিত কুকুর ছিল। কুকুরটা পিপাসায় কাতর হয়ে তার জীবন যায় অবস্থা, কিন্তু কুয়া থেকে কোনোভাবেই পানি খেতে পাচ্ছে না। ওই বেবিচারিণী মহিলা কি করলো, তার পায়ে যে মোজা ছিল ওই মোজাটা খোলার পর তার শরীরের রন্না দিয়ে মোজাটা বেঁধে ওই মোজাটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে মোজার মাধ্যমে পানি উঠিয়ে ওই পিপাসিত কুকুরকে পানি পান করিয়ে কুকুরের পিপাসা দূর করে দেয়। আর নবীজি বলেন, তার এই কাজটা আল্লাহর কাছে এতটা বেশি ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, একজন ব্যভিচারিণী মহিলা সারাটা জীবন যে অশ্লীল কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছিল, এই মহিলা শুধুমাত্র একটা নেক কাজ করলো। কি কাজ? কুকুর। কুকুর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী। ছাগল, গাভী এই হালাল প্রাণী হলে তো একটা কথা ছিল, কুকুর মানে একটা নিকৃষ্ট প্রাণী। এইরকম একটা প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহর তার এই কাজটা এতটাই ভালো লাগে, সে জিন্দেগিতে যত অপরাধী করুক না কেন তার অপরাধের দিকে আল্লাহ না তাকিয়ে তার শুধুমাত্র একটা নেক আমলের দিকে তাকিয়ে তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে দয়াটা, এই দয়াটা হচ্ছে আল্লাহর রহিম নামের দয়া, মানে বিশেষ দয়া। এখন আপনাদের মধ্যে আমাদের মধ্যে আমরা যে কেউ একটা পিপাসায়িত কুকুরকে যদি পানি পান করাই আর যদি মনে করি ওই মহিলাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিছে, আমি কুকুরকে পানি পান করাইছি, আমার জন্য জান্নাত বরাদ্দ, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, এমনটা কি ভাবার সুযোগ আছে? কথা বলেন না, মনে হয় বুঝাতে পারতেছি না আমি। এমনটা কি ভাবার সুযোগ আছে? তার মানে ওটা আল্লাহর বিশেষ দয়া, যেটা সবার জন্য উন্মুক্ত নয়, বরং আল্লাহর বিশেষ কিছু শ্রেণীর মানুষের জন্য আল্লাহ এই দয়াটা করে থাকে। আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক আগের একজন ব্যক্তি ছিল, সহিহ বুখারীর হাদিস, অনেক আগের একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের কাছে জানতে চাই, বলো তো দেখি আমি পিতা হিসেবে তোমাদের কাছে কেমন? তারা বলতেছে, আপনি পিতা হিসেবে অনেক ভালো। পিতা বলে, তোমরা যদিও আমাকে ভালো বলতেছো, কিন্তু আমি যে কতটা ভালো সেটা তো আমি খুব ভালো করেই জানি। জীবনে কোনো একটা নেক আমল আমি করতে পারি নাই, আমি যখন মারা যাব আল্লাহ তো আমার অস্তিত্ব রাখবে না। সুতরাং তোমাদেরকে আমি একটা কাজের কথা বলে যাই, আমি যখন মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা যে কাজটা করবা সেটা হলো, আমাকে তোমরা মাটিতে পুঁতে দেবে না, বরং আমার লাশটাকে তোমরা পুড়বে। লাশটাকে পুড়িয়ে বৃষ্টির দিনে, ঝড়ের দিনে তোমরা আমার লাশটাকে ঝড়ের সাথে পুড়িয়ে মিশে দিবে, আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে। আল্লাহ তো মনে হয় ধরতে পারবে না। আল্লাহ ধরতে পারবে? আল্লাহর এই ক্ষমতা আছে। ওই ব্যক্তি যখন মারা যায়, সন্তানরা তার নসিহত মোতাবেক যেটা করতে বলছিল ওটাই করলো। এখন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার পুনরায় সে যেমন ছিল তেমন ভাবে তার পূর্ণ আকৃতি দিয়ে আল্লাহ তাকে পুনরায় আগের মতো করে তুললেন। তোলার পর আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলে,
তুমি তোমার সন্তানদেরকে যেই কাজের কথা বলছিলে, পুড়িয়ে তোমাকে সাইকেলে উড়িয়ে দেবে, যাতে আমি তোমাকে ধরতে না পারি, কিন্তু আমি তো তোমাকে ধরে ফেলছি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যেই কাজটা করেছিলে কেন করেছিলে জানতে চাই। সে বলে, আল্লাহ তোমার ভয়ই তো আমি এই কাজ করছি, তোমার ভয় যদি আমার অন্তরে না থাকতো তাহলে আমি কখনই এই কাজ করতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বেশি ভয় যেহেতু তুমি আমাকে করো, সুতরাং আমি তোমার আর কিচ্ছু দেখলাম না, যাও তোমার জিন্দেগির সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিলাম, তোমার জন্য আমি আমার জান্নাত নির্ধারণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, মৃত্যুর আগে সন্তানকে বলছে আমার লাশ পুড়ে টুড়ে ছাই করে দিবে, আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে। এখন আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিলেন। এখন বুঝুন, আমাদের মধ্যে এই হাদিস শোনার পর বা কোথাও পড়ার পর কেউ যদি এইরকম চিন্তা করি যে মরার পর সন্তানরা যদি লাশটা পুড়ে ছাই করে দেয়, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহকে এই উত্তর দেব, বাঁচবো, জান্নাত পেয়ে যাব, কোনো চিন্তা নাই, দুনিয়ায় এখন যা ইচ্ছে তাই করি, এমনটা কি চিন্তা করার সুযোগ আছে? সুযোগ নাই। কেন না? আল্লাহর যে এই দয়াটা, এটা হচ্ছে রহিম নামের বিশেষ দয়া, যেই দয়াটা সবার জন্য উন্মুক্ত নয়, বরং আল্লাহর কিছু বিশেষ শ্রেণীর বান্দার জন্য আল্লাহ এই দয়াটা নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তাআলার এই রহিম নামক বিশেষ দয়া অন্তর্ভুক্ত করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি মা বোনদের উদ্দেশ্যে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা তো সব সময় শোনেন, প্রতি জুমার দিন মসজিদে আসতেছি, আপনাদেরকে ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শোনেন, কিন্তু মা বোনেরা সব সময় মাহরুম হয়। আমরা সব দিক দিয়ে তাদেরকে মাহরুম করি। তবে আমরা তাদেরকে মাহরুম করলেও ইসলাম কিন্তু তাদেরকে মাহরুম করে নাই, বরং ইসলাম নারীদেরকে যেই পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছে, পৃথিবীতে অন্য কোন ধর্ম এই পরিমাণ নারীদেরকে সম্মান এবং মর্যাদা দিতে পারে নাই। এত বেশি সম্মান এবং মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে। এরপরও দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে কিছু বেহায়া নারীবাদী আছে যারা প্রায় সময় স্লোগান দেয়, নারী পুরুষের সমান অধিকার চাই, নারী পুরুষের সমান অধিকার চাই। কেন? তাদের দাবি হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকাইছে, ইসলাম নারীদেরকে ঠকাইছে। কেমনে? এই যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সম্পদ বন্টনের ক্ষেত্রে নিয়ম কি? মেয়ে যা পাবে ছেলে তার ডবল, ঠিক কি না? মেয়ে যা পাবে ছেলেটা ডবল। এখন ওরা বলে এই যে দেখো ইসলাম নারীদেরকে ঠকাইছে। অনুরূপভাবে পুরুষ বিয়ে করতে পারে সর্বোচ্চ 4 জন, আর মহিলারা 1 জন। তাদের দাবি ইসলাম নারীকে ঠকাইছে। মানুষের যখন সন্তান জন্ম হয়, ছেলে সন্তান জন্ম হলে কয়টা ছাগল কুরবানি দিতে হয় আকিকার জন্য? 2টা। আর মেয়ে হলে 1টা। তার মানে ইসলাম নারীকে ঠকাইছে। তো এটা হচ্ছে তাদের দাবি। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলো একজন সাংবাদিক, ধরুন আপনাকে প্রধানমন্ত্রী বানানো হলো, আপনি সর্বপ্রথম কোন কাজটা করবেন? ও বলতেছে আমি যদি কখনো প্রধানমন্ত্রী হতে পারি, সর্বপ্রথম আমি নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতেছে, জগতি সুবহানাল্লাহ বলতেছেন। নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন হবে, এটা কি সুবহানাল্লাহ বলার জায়গা? প্রিয় ভাইরা আমার, মা বোনদের উদ্দেশ্যে বলবো, প্রিয় মা বোনেরা আমার, আপনারা একটু এইদিকে খেয়াল করুন। অনেক মা বোনেরা এই জায়গায় এসে একটু খটকা খেতে পারে যে নারী পুরুষের সমান অধিকার দিলে তো ভালোই হবে, নারী পুরুষের সমান অধিকার যদি বাস্তবায়ন করা হয় তাহলে মনে হয় ভালোই হবে। নারী পুরুষের সমান অধিকার যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহি, আল্লাহর কসম, মনে রাখবেন নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। নারী পুরুষের যদি সমান অধিকার বাস্তবায়ন করা হয় তাহলে নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। কি হবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে সহজে বুঝবেন। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। একজন ছেলে মনে করেন যে বিবাহ করতে গেছে, তো বিবাহের সময় ইসলামের বিধান হচ্ছে স্বামী স্ত্রীকে মহারণা দিবে, এটা ফরজ। আর যৌতুক, কথা বলে না, যৌতুক হালাল না হারাম? মহারণা ফরজ। এখন মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে
আইন করা হলো যে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হলো। এখন যেই ছেলে বিবাহ করতে গেছে ও স্ত্রীর জন্য 1 লক্ষ টাকা মোহর বাবদ বরাদ্দ করছে, 1 লক্ষ টাকা মোহর বাবদ দিছে। এখনও বলতেছে যেহেতু নারী পুরুষের সমান অধিকার, অতএব আমি যেহেতু মোহর বাবদ 1 লক্ষ টাকা দিলাম, অধিকার যেহেতু সমান, এখন যৌতুক বাবদ আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। ঠিক না বে ঠিক? এখন বলেন তো দেখি, নারী জিতলো না ঠকলো? নারী জিতলো না ঠকলো? বিবাহের কিছুদিন পর ছেলে সন্তান হয়েছে, আর ইসলামের বিধান হচ্ছে ছেলে সন্তান হলে 7 দিনের মাথায় 2টা ছাগল আকিকা করতে হবে। এখন স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, দেখো অধিকার তো সমান, হিসাবও সমান, পরিষ্কার হিসাব, ছাগল 2টা, আমার একটা, যেহেতু অধিকার সমান তোমার একটা, যাও বাপের বাড়ি গিয়ে তাড়াতাড়ি একটা খাসি নিয়ে এসো। নারী ঠকলো না জিতলো? ঠকলো। 1 বছর পর, 1 বছর পর স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে যে দেখো 1 বছর তো খুব সুখে শান্তিতে আমার বাড়িতে থাকলে খালে, কিন্তু তোমার হয়তো জানা নাই অধিকার তো সমান। তুমি যেহেতু আমার বাড়িতে 1 বছর থাকলে খালে, এখন আগামী 1 বছর আমি তোমার বাড়িতে থাকবো, যেহেতু অধিকার সমান। এখন 1 বছর শ্বশুর বাড়িতে খুব সুখে শান্তিতে খাওয়ার পর শাশুড়ি জামাইকে ডাক দিয়ে বলে, জামাই বাবু, এই সমান অধিকারের কথা বলে বিবাহের দিন থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত আমার মেয়েকে যে জ্বালন জ্বালাইছো এগুলো কিন্তু ভুলি নাই। তবে জামাই বাবু, একটা কথা ভুলে গেলে চলবে না, এবারের সন্তানটা ডেলিভারি দিয়েছিল আমার মেয়ে, অধিকার যেহেতু সমান, সুতরাং সামনের বারেরটা ডেলিভারি দেওয়ার দায়িত্ব তোমার। অধিকার যেহেতু সমান, এবারে সন্তান জন্ম দিছে আমার মেয়ে, এখন সমান অধিকার হিসেবে সামনের বারেরটা জন্ম দিবে তুমি। বাঁচার উপায় আছে? তাহলে সমান অধিকার যদি বাস্তবায়ন হয়, বলেন তো দেখি, এই যে স্বামী স্ত্রীর মধ্যে সমান অধিকার নিয়ে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি থামবে? তাহলে সমান অধিকার বাস্তবায়ন হলে সংসার থাকবে না, পরিবার থাকবে না, পরিবার বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ নারী পুরুষের সমান অধিকার দেয় নাই, বরং আল্লাহ নারী পুরুষের ন্যায্য অধিকার দিয়েছে। এটাই আমাদের জন্য কল্যাণ। আমরা বুঝলেও এটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, আমরা না বুঝলেও এটাই আমাদের জন্য কল্যাণ রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত মা বোনেরা আমার, ইসলাম আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক সম্মান ইসলাম আপনাদেরকে দিয়েছে। আমি যদি আপনাদের সম্মানটা আপনাদেরকে বুঝাই, 3টা অপশনে আমি আপনাদের সম্মানটা আপনাদেরকে বুঝাচ্ছি। 3টা অপশনে। 1 নম্বর হচ্ছে, আপনারা যখন মেয়ে থাকেন, আপনারা যখন কন্যা থাকেন, সে সময় কন্যা হিসেবে ইসলাম আপনাদেরকে কেমন সম্মান দিয়েছে। এরপর আপনারা যখন স্ত্রী হন, স্ত্রী হিসেবে ইসলাম আপনাদেরকে কেমন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। অতঃপর আপনারা যখন মা হন, মা হিসেবে ইসলাম আপনাদেরকে কেমন সম্মান এবং মর্যাদা দিয়েছেন। সাধারণত মেয়েদের কিন্তু এই 3টা মিলেই তাদের জীবন, সুতরাং তাদের পুরো জীবনটার সম্মান এবং মর্যাদাটা আমরা 3টা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর, নারীরা যখন মেয়ে থাকে এবং কন্যা থাকে, তখন ইসলাম তাদেরকে কেমন সম্মান দিয়েছে, কেমন মর্যাদা দিয়েছে, এটা আমরা হাদিস থেকে জানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার বাড়িতে একজন মহিলা তার 2টা কন্যা সন্তান নিয়ে আমার বাড়িতে আসলো। আসার পর আমাকে ডাক দিয়ে বলে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা আপনার বাড়িতে আসছি, বাড়িতে কোনো খাবার নাই, সুতরাং আপনার কাছে যদি কোনো খাবার থাকে দয়া করে আমাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় আমার কাছে শুধুমাত্র একটা খেজুর ব্যতীত বাড়িতে আর কোনো খাবার ছিল না। সুতরাং ওই খেজুরটা সঙ্গে সঙ্গে আমি নিয়ে যে ওই মহিলার হাতে দিলাম। মহিলা খেজুরটা পাওয়া মাত্রই ওই খেজুরটা 2 টুকরা করে তার 2টা কন্যা সন্তানকে খাওয়াইয়া দেয়। এরপর যখন নবীজি বাড়িতে আসা মাত্রই আমি নবীজিকে এই ঘটনা যখন খুলে বললাম, নবীজি বলেন, কোনো মানুষ যদি এই রকম করে কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে,
কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কন্যা সন্তানকে কষ্ট করে লালন পালন করে বড় করবে, এই কন্যা সন্তানরা কিয়ামতের দিন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য ঢাল হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই ফজিলতটা ছেলে সন্তানের ব্যাপারে বলা হলো নাকি কন্যা সন্তানের ব্যাপারে বলা হলো? অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তানকে সাবালিকা হওয়ার আগ পর্যন্ত লালন পালন করে বড় করে, কোনো হাদিসে তিনটার কথা আসছে, কোনো হাদিসে একটার কথা আসছে, এই হাদিসে দুটার কথা বলা হচ্ছে। নবীজি বলেন, কোনো মানুষ যদি দুইটা কন্যা সন্তানকে সাবালিকা হওয়ার আগ পর্যন্ত লালন পালন করে বড় করে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার পাশেই জান্নাতে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ভাবছেন কথা, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে সাবালিকা হওয়ার আগ পর্যন্ত তাদেরকে লালন পালন করে বড় করবে, সে আমার পাশেই জান্নাতে থাকবে। এই পাশেটা বুঝাবার জন্য আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, পাশে বুঝাবার জন্য নবীজি এই রকম করে সাহাবীদের সামনে হাতের আঙ্গুল উঁচু করে বলতেছেন যে দেখো দেখো দেখো, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এই রকম পাশাপাশি থাকবো। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের যাদের কন্যা সন্তান আছে, আপনাদের এটা খুব গর্বের বিষয় যে এরা কিয়ামতের দিন এরা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। সুতরাং আমি যেটা বুঝাচ্ছিলাম যে মেয়েরা যখন কন্যা থাকে, নারীরা যখন মেয়ে থাকে, তখন ইসলাম তাদেরকে এইরকমভাবে সম্মান দিয়েছে। অনুরূপভাবে মেয়েরা যখন স্ত্রী হয়, স্ত্রী হওয়ার পর ইসলাম তাদেরকে যেমনটা সম্মান দিয়েছেন, নবীজি বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি হিসেবে গ্রহণ হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে চিন্তিত হয়, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম হয়। মানে যেই ব্যক্তিকে তার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো, আমার স্বামী উত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছেও সর্বোত্তম বলে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন স্বামী ভালো না মন্দ, এটার মাপার মানদণ্ড আল্লাহ রাসূল করলেন হচ্ছে স্ত্রীকে। তাহলে স্ত্রীর সম্মান আছে না নাই বলেন তো দেখি। তাহলে নারীরা যখন কন্যা, সে সময়ও ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছেন সেটা বুঝলেন। নারীরা যখন স্ত্রী, সে সময়ও অনুরূপভাবে আরেকটা হাদিস বলি, নবীজি বলেন যে এই যে পুরা দুনিয়াটা, পুরা পৃথিবীটা, এটা একটা সাময়িক একটা সম্পদ, এই পুরো পৃথিবীটা। আর এই পুরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে আল্লাহর কাছে ওই ব্যক্তি, আল্লাহর কাছে ওই নারী, যেই নারী হচ্ছে সৎ, যেই নারী না, যে আল্লাহর কাছে সর্বোত্তম ওই ব্যক্তি সর্বোত্তম, যেই স্ত্রী হচ্ছে সৎ, যেই স্ত্রী হচ্ছে নেক, ওই ব্যক্তি আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ। বলে সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদেরও সম্মান বলেন তো দেখি ইসলাম দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। অনুরূপভাবে নারীরা যখন মা, তখন ইসলাম মা হিসাবে নারীদেরকে কেমন সম্মান এবং মর্যাদা দিয়েছেন, এটা আমরা হাদিসের আলোকে জানব। নবীজির একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সদাচরণ পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রাধিকার আমি কাকে দেব? নবীজি বললেন, সবচাইতে সদাচরণ পাওয়ার অধিকার তোমার কাছে হচ্ছে তোমার মা। এরপর সাহাবী বলেন, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি এবারও বললেন, তোমার মা। কয়বার হলো? 3 বার নবীজি মায়ের কথা বললেন। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করেন তারপর কে, নবীজি চতুর্থবারে গিয়ে বলেন, তোমার বাবা। তার মানে বাবার তুলনায় মায়ের গুণ, মায়ের সম্মান 3 গুণ বেশি, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। তাহলে মা হিসাবে বাবার তুলনায় ইসলাম নারীদেরকে কয় গুণ বেশি সম্মান দিয়েছে? 3 গুণ বেশি সম্মান দিয়েছে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত পরিদর্শন করেছিলাম, জান্নাত পরিদর্শন করার সময় আমি একজনার কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে এসলো। আমি জিবরিলকে ডাক দিয়ে বললাম, জিবরিল, যে ব্যক্তির কোরআন তিলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, জানতে চাই এই ব্যক্তিটাকে। নবীজি বলেন, এই ব্যক্তি আপনার সাহাবী হারিসা ইবনে নোমান। এরপর নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসেন, ফিরে আসার পর নবীজি হারিসাকে ডাক দিয়ে বলে, হারিসা, আমি জান্নাতে গিয়ে তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। কি এমন আমল তুমি করো যেই আমলের কারণে আল্লাহর কাছে তুমি এত সম্মানিত হয়েছো? হারিসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন কোনো আমল আমি করি না। আমার বৃদ্ধা মা রয়েছে, আমার মা গোসল করতে পারে না, আমি তাকে গোসল করায় দেই। আমার মা খাইতে পারে না, আমি তাকে খাওয়াই দেই। আমার মা চুল আশ্রাতে পারে না, আমি তার চুল আশ্রয় দেই। আমি আমার মায়ের জন্য পুরা জীবনটাই বাজি রেখে দিয়েছি। নবীজি বললেন, হারিসা, তোমার হয়তো জানা নাই, তোমার মায়ের জন্য তুমি এইভাবে খেদমত করেছো, তোমার মায়ের দোয়ায় মরার আগেই তুমি জান্নাত পেয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। এমন মানুষ আছে না নাই? মাকে কষ্ট দেয়, মায়ের সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, ও মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না। আমাদের মা যাদের পৃথিবীতে বেঁচে আছে, আমাদেরকে মনে করতে হবে আমার জান্নাত আমার কাছে আছে। কারণ নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের পায়ে নিচে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের মা বেঁচে আছে, প্রিয় ভাইরা, কখনো মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না, মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে নারীরা যখন কন্যা, তখন ইসলাম কন্যা হিসেবে নারীদেরকে কেমন সম্মান দিয়েছেন, অনুরূপভাবে নারীরা যখন স্ত্রী, স্ত্রী হিসেবে ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছে, নারীরা যখন মা, মা হিসেবে ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছেন, এই তিনটা পয়েন্টে আমি আপনাদেরকে হাদিসের আলোকে বুঝালাম। এই বোঝা থেকে আপনারা একটু বলেন তো দেখি, ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? ইসলাম নারীদেরকে ঠকাই নেই, নারীদের অনেক সম্মান এবং মর্যাদা ইসলাম দিয়েছে। কিন্তু এই সম্মান এবং মর্যাদা নারীদেরকে দেওয়ার পর নারীরা যদি তাদের সম্মান এবং মর্যাদা ধরে রাখতে না পারে, তাহলে তারা একেবারেই দুর্ভাগা, একেবারেই হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাই, মেরাজে যাওয়ার পর যখন জাহান্নাম আমি পরিদর্শন করি, জাহান্নাম পরিদর্শন করার সময় আমি লক্ষ্য করলাম অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামে। নারীদেরকে দিয়েই আল্লাহ জাহান্নাম ভরপুর করে দিয়েছেন। এরপর নবীজি দুনিয়াতে আসার পর নারীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। নবীজি বলেন, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। তারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আজ হঠাৎ আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করার কথা বলছেন? নবীজি বলেন, আমি জাহান্নাম পরিদর্শন করার সময় দেখি জাহান্নামে শুধু নারী আর নারী, নারীদেরকে দিয়েই আল্লাহ জাহান্নাম ভরপুর করে রেখে দিয়েছেন। তাহলে নারীদের এত সম্মান, এত মর্যাদা হওয়ার পরেও জাহান্নামে শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী দিয়েই আল্লাহ জাহান্নাম ভরপুর করে রেখে দিয়েছেন। তার মানে মা বোনেরা,
তাদেরকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, কিন্তু দুঃখজনক তারা তাদের সম্মান ধরে রাখতে পারে নাই, তারা তাদের মর্যাদা ধরে রাখতে পারে নাই। সঙ্গে সঙ্গে মহিলারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বলছেন জাহান্নামে অধিকাংশ নারী, আপনার কাছে জানতে চাই কেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। একটু সবাই জোরে বলেন, কয়টা? দুইটা কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। মা বোনদের উদ্দেশ্য বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবীজি বলেন দুইটা কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। তার এক নম্বর কারণ হলো, নবীজি বলেন যে নারীরা তারা সবসময় বেশি বেশি লানত করে, বেশি বেশি অভিশাপ করে, কিছু হলেই না হলেই তারা মানুষের জন্য বদদোয়া করে। বলেন তো দেখি, নারীদের মধ্যে এই অভ্যেস আছে না নাই? কিছু হলেই না হলেই ওর এটা হোক, ওর সে হোক, ও আমার সাথে এই করলো, ও যেন ধ্বংস হয়ে যায়, ওর জন্য সন্তান ধ্বংস হয়ে যায়। মানে কিছু হলেই না হলেই মানুষের উপর অভিশাপ করে, লানত করে। এটি হচ্ছে নারীদের জাহান্নামে যাওয়ার একটা কারণ। নবীজি বলেন নারীরা দ্বিতীয় নাম্বার যেই কারণে বেশি জাহান্নামে যাবে, সেই দ্বিতীয় কারণটা হলো তাকফুরুনাল আশিরা। নবীজি বলেন নারীরা বেশিরভাগ সময় তারা স্বামীর অকৃতজ্ঞ করে থাকে। আপনি সারা জীবন স্ত্রীর জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য পরিশ্রম করেন, শুধুমাত্র একদিন একটা সাবান দেওয়ার যদি কম বেশ হয়, সঙ্গে সঙ্গে বলবে তোমার কাছে জীবনে কিচ্ছু পাই নাই। এমন স্ত্রী আছে না নাই? আমাদের গল্প আর স্ত্রীরা হয়তো ভালোই হবে। তো যাই হোক, এই যে দুইটা কারণ আমি বললাম, রাসূল বললেন যে তারা বেশি বেশি অভিশাপ করে, বেশি বেশি তারা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে, স্বামীর এত কষ্ট করে তাদেরকে সুখে রাখার জন্য, তাদেরকে শান্তিতে রাখার জন্য এত পরিশ্রম তারা করে যায়, শুধুমাত্র কিছু সময় একটু কম বেশি যদি হয়, বলে যে তোমার কাছে জীবনে কোনো সুখ পাইনি আমি কোনোদিন, তুমি আমার জন্য কিচ্ছু করলে না। একটু কম বাড়া হলেই তারা এইরকম করে একেবারে সব কিছু ভুলে যায়। এইরকম অভ্যাস নারীদের মধ্যে আছে, অধিকাংশ নারীদের মধ্যেই এই দুইটা অভ্যাস আছে। এই জন্য নবীজি বলেন যে এই দুইটা কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, মা বোনদের উদ্দেশ্য বলবো, আপনাদের মধ্যে বলতে আমার যতটুকু অভিজ্ঞতা, 99% নারীদের মধ্যে এই দুইটা অভ্যাস আছে। ঠিক না? ঠিক। আমরা কি সবাই ফেরেশতা? আমাদের মধ্যে এই ভুল নাই? আছে না নাই? সারা জীবন স্ত্রীটা আমার জন্য কষ্ট করে রান্না বান্না করে আমাকে খাওয়ায়, একদিন একটু ঝাল নুন কম হওয়ার কারণে তুমি ভালোভাবে রান্নাই করতে পারো না, তোমার রান্না যে এত খারাপ, মানে একদিন 19-20 হলে একবারে পরিবেশ সব ভুলে যায়। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? সুতরাং শুধু ওদেরকেই বলবো আর আপনারা পার হবেন এমনটা তো হয় না। দোষ ত্রুটি সবার মধ্যেই থাকে, কিন্তু এই দোষ ত্রুটি হওয়া মাত্রই আমরা আমাদের দোষটা বুঝবো, দোষের জন্য আমরা নত স্বীকার করব। এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা আলোচনা করেছিলাম আল্লাহর দয়া সম্পর্কে। আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে তার দয়া দিয়ে, তার রহমত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি যত কিছু সৃষ্টি করেছি, আমার যত নিয়ামত আমি দিয়েছি, আমার সমস্ত নিয়ামতগুলো একমাত্র আমি আমার বান্দার কল্যাণের জন্য নিয়োজিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমাদের সুবিধার জন্য, তোমাদের কল্যাণের জন্য এত বেশি নিয়ামত দিয়ে আমি গোটা পৃথিবীটাকে ভরপুর করে রেখে দিয়েছি। আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে না। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি বাস্তবে আল্লাহর নিয়ামতটাকে একটু উপলব্ধি করতে চাই,
তাহলে এই যে শীতের দিনে আমরা এখন আছি, এই শীতের দিনে কিন্তু আমাদের জন্য গরম পানির প্রয়োজন হয়। রব্বুল আলামিন বলেন, শীতের দিনে তোমাদের গরম পানির প্রয়োজন, কারো চিন্তা না থাকলে আমি রবের কিন্তু ঠিকই চিন্তা আছে। তোমাদের কোনো কিছু করতে হবে না। বাড়িতে তোমাদের যে টিউবওয়েল আছে, এই টিউবওয়েলে গিয়ে 2-1 বার কল চারা দেওয়ার দায়িত্ব তোমার। কঠিন শীতের মধ্যেও ওই ঠান্ডা টিউবওয়েল থেকে গরম পানি বের করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। অনুরূপভাবে গরমের দিনে তোমাদের জন্য ঠান্ডা পানির প্রয়োজন হয়, কারো চিন্তা না থাকলেও আমি রবের চিন্তা ঠিকই আছে। তোমাদের বাড়িতে যে টিউবওয়েল আছে, সেম একই কাজ তোমরা করবে। তোমরা তোমাদের বাড়ির টিউবওয়েলে গিয়ে 2-3 বার তোমাদের টিউবওয়েলটা চারা দিবে। কঠিন গরমের মধ্যেও ওই টিউবওয়েল থেকে ঠান্ডা পানি আমি আল্লাহ তোমাদের জন্য বের করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর নিয়ামত দিয়ে, এত সুন্দর রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহর নিয়ামত, এই যে আল্লাহর দয়া আমরা উপভোগ করতেছি, এখন এই নিয়ামত এবং দয়ার বিনিময় হিসাবে আমরা আল্লাহর জন্য কতটা কি করতেছি বলেন তো সবাই? আল্লাহর জন্য আমরা কতটা কি করতেছি? আজকে আমরা এই দুনিয়ার নাজ নিয়ামত, এই দুনিয়ার এত কিছু পেয়ে আমরা আমাদের রবকে ভুলে গেছি, আমরা আমাদের আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ আমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য মুসলমান হিসেবে দৈনিক শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত আমাদের দ্বারা হয় না। জুমার দিন মসজিদ ভরে যায়, জুমার দিন শেষ, মুসল্লি আউট। শুধু জুমার নামাজ পড়ে মানুষ মনে করে যে আমি মুসলমান। আছে না নাই? একদিন একজনের বাড়িতে দাওয়াত খাইতে গেছি, তো বললাম যে ভাই নামাজে আসি না, নামাজে দেখা যায় না। বলে যাই তো। বললাম কই, আমি তো দেখি না। কই আপনি তো শুক্রবারে থাকেন না। শুনছেন? আমি শুক্রবারে আসি কোথায়? আপনাদের এখানে ঝালিঙ্গিতে তো আর শুক্রবারে যাই না, আমি ওখানে 5 ওয়াক্ত নামাজে যাই। তো বলতেছে আপনি তো শুক্রবারে থাকেন না, মানে ও শুক্রবারে নামাজ পড়ে, ও নামাজি। আমি থাকি না শুক্রবার, আমি ওকে নামাজি হিসেবে চিনি না, কিন্তু ও নামাজি। আসলে শুধু শুক্রবারে নামাজ পড়ে কি নামাজি হওয়া যায়? কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে নিজেকে নামাজি মনে করে। এমন মানুষ আছে না নাই? যদি শুক্রবারে শুধু নামাজ পড়ে নামাজি হওয়া যায়, এই কঠিন শীতের মধ্যে দৈনিক 5 বার করে হাজিরি দিতে হয়, কি ঠেকা পড়ছে আমাদের? কি ঠেকা পড়ছে? কষ্ট করে দৈনিক 5 বার মসজিদে হাজিরা দিতে হবে। আমরা শুধু জুমার দিনে সে হাজিরা দিতাম। প্রিয় ভাইরা, মাইন্ড করেন না, বোঝার জন্য বলতেছি। শুধুমাত্র শুক্রবার জুমার দিন নামাজ পড়ে আপনি নামাজি হতে পারবেন না, বরং মুসলমানত্বের সার্টিফিকেট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। একটু জরিপে যাই দেখি আমরা, একটু বলুন। এই যে আমরা এতক্ষণ আল্লাহর দয়া সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম, এখন এগুলো একটু আমরা আমাদের কাছে একটু ফিক্সড করি। দেখুন, আল্লাহ আমাদের জন্য দৈনিক দিনে রাতে কত ঘন্টা বরাদ্দ করে দিয়েছেন? দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। দিনে রাতে 24 ঘন্টা। এই 24 ঘন্টা সময়ের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করছে? আপনারা কি জানেন যে নামাজ যখন সর্বপ্রথম ফরজ হয়েছিল, কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল? এই তো আপনাদের জানা 50 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ হয়েছিল মিরাজের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উছিলায় 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে কয় ওয়াক্ত রাখছে? কিন্তু আল্লাহ বলেন, মাইনাস করেছি আমি 45 ওয়াক্ত ঠিকই, 5 ওয়াক্ত আছে ঠিকই, বান্দা তোমরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি রব তোমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়া সব দান করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হয় না। দেখুন, এই যে দিনে রাতে 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে হাজিরা দিতে হয়। এখন আমরা একটু সময়টা মিলাই। এই 5 ওয়াক্ত নামাজের জন্য 24 ঘন্টা সময়ের মধ্যে কয় ঘন্টা সময় লাগে? আমরা যদি 1 ওয়াক্ত নামাজের জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে মিনিমাম কয় মিনিট সময় লাগতে পারে? 15 মিনিট, 20 মিনিট, এই তো নাকি? তাহলে যদি আমরা 15 মিনিট করে সময় ধরি 5 ওয়াক্ত নামাজের জন্য 75, আমরা 2 ঘন্টাই ধরলাম। 2 ঘন্টা, যদিও 75 2 ঘন্টা হচ্ছে না, ধরলাম 60 120 মিনিট, 2 ঘন্টা ধরলাম। তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কয় ঘন্টা? বলুন সবাই বলুন, কয় ঘন্টা? 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যয় করতে হচ্ছে কয় ঘন্টা? থাকলো কয় ঘন্টা?
22 ঘন্টা। আল্লাহ বলেন বান্দারে 24 ঘন্টা সময় তোমাকে দিয়ে মাত্র 2টা ঘন্টা সময় আমি তোমার কাছে চাচ্ছি, 22টা ঘন্টা সময় তুমি তোমার কাজে রেখে দিয়ে মাত্র 2টা ঘন্টা সময় তুমি আমার জন্য ব্যয় করো। এই 2টা ঘন্টা সময় তুমি আমাকে দিতে পারো না? এই 2টা ঘন্টা সময় কি আমার জন্য তোমার ব্যয় হয় না?